আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রামার অংশে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমে জানব সেন্টেন্স সম্পর্কে। বলা হয়েছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি তা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং তাতে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটা ভার্ব থাকে, তাকে আমরা সেন্টেন্স বলি। তাহলে কি হবে? পাশাপাশি কয়েকটা শব্দ, কমপক্ষে দুইটা পাশাপাশি শব্দ বসে যদি তা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং তাতে কমপক্ষে যদি একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকে, তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। এই সেন্টেন্সগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা অর্থভেদে প্রথমে যাচাই করব। অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পেরেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনামূলক বাক্য বা ইচ্ছামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা জানলাম অর্থভেদে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে শুধু বিবৃতি দেওয়া হয়। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি পড়তে বসি, আমি খেলতে যাই। সাধারণ যে বিবৃতিগুলো প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে কী করা হয়? প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞেস করা হয়। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তুমি কি করো? তোমার বয়স কত? এরকম যদি প্রশ্ন যখন করা হয় তখন আমরা তাকে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে আমাদের আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়, সেগুলো হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যে আমার কোন মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, এরকম যখন দোয়া বা আশীর্বাদ করা হয় তখন আমরা সেই ধরনের সেন্টেন্সকে বলি অপটেটিভ সেন্টেন্স। এবারে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্যে আমরা বিস্ময় প্রকাশ করি, বা সাবাস তুমি ভালো করেছো, হ্যাঁ, এরকম যদি বিস্ময় যখন প্রকাশ করি তখন তাকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আসি অ্যাসার্টিভ। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে। তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হয়েছে যে বাক্যে কী করা হয়? কোনো কিছু বিবৃতি প্রদান করা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের। একটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক বাক্য। আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য। যেমন যদি আমরা বলি দেয়ার আর অ্যাবসলিউটলি রাইট, এটা ঠিক আছে, এখানে হ্যাঁ বোধক শব্দ ব্যবহার হয়েছে, এই জন্য এটা হ্যাঁ বোধক বাক্য। আর যদি বলা দেয়ার ইজ নাথিং রাইট, কোনো কিছুই ঠিক নেই, তাহলে এটা না আছে, তাহলে হচ্ছে না বোধক বাক্য। আবার এখানে আছে আই এম নট অ্যাট অল ফাইন, আমি মোটেই ভালো নাই, এখানে না বোধক শব্দ না নট আছে, এই জন্য এটা হবে কি? না বোধক বাক্য, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। যদি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, হ্যাঁ বোধক বাক্য। আই রিড ইন ক্লাস 9, আমি নবম শ্রেণীতে পড়ি, এটা হ্যাঁ বোধক বাক্য। যদি বলা হয় হি ইজ নট পুয়ার, সে গরিব নয়, এখানে না শব্দটা উল্লেখ আছে, সেজন্য সেটা হবে নেগেটিভ বাক্য। অর্থাৎ আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে নেগেটিভ না বোধক। অর্থাৎ যে শব্দের মধ্যে না আছে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। আমরা আর একটা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন উই হ্যাভ এ বিগ হাউস, আমাদের একটা বড় ঘর আছে, এখানে কোনো না এর অস্তিত্ব না, এই জন্য এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি হ্যাজ এ নাইস পেন, তার একটা সুন্দর কলম আছে, তার একটা কী আছে? সুন্দর কলম আছে, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ হ্যাড এ নাইস পেন, তোমার একটা সুন্দর কলম ছিল, এখানেও হ্যাঁ বোধক, অর্থাৎ এখানে না এর কোনো অস্তিত্ব নাই, এই জন্য এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অন্যদিকে যদি আমরা খেয়াল করি উই ডু নট হ্যাভ এ বিগ হাউস, আমাদের বড় ঘর নেই বা বাড়ি নেই, না আছে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হি ডাজ নট হ্যাভ এ নাইস পেন, তার সুন্দর কলম নাই,
তাহলে না আছে এই জন্য এটা না বোধক বাক্য, অর্থাৎ নট বা না বোধক কোনো কথা থাকলে সেটা হবে কি নেগেটিভ সেন্টেন্স। এবার আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সাধারণত প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি, হোয়ার ডিড ইট টেক প্লেস, এটা কোথায় ঘটেছে, কোথায় এটা হয়েছে। অর্থাৎ যখন প্রশ্ন করা হবে তখন কোনো কিছু জিজ্ঞেস করা হবে, অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া হবে, তখন সেই ধরনের বাক্যকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যেমন হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে, প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড শি হ্যাভ এ কার, তার কি একটা কার ছিল। হ্যাজ শি এ কার, তার কি একটা কার ছিল, প্রশ্ন করা হয়েছে। ডাজ শি লাইক অরেঞ্জ, সে কি কমলা পছন্দ করে। ডিড শি গো টু স্কুল ইয়েস্টারডে, সে কি গতকাল স্কুলে গিয়েছিল। অর্থাৎ যখন প্রশ্ন করা হবে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি ইম্পেরেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় সেগুলোকে আমরা বলবো ইম্পেরেটিভ সেন্টেন্স। যেমন গেট আউট মাই রুম, এটা অর্ডার দেওয়া হয়েছে, আমার রুম থেকে বের হয়ে যাও, আদেশ করা হয়েছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, রিকোয়েস্ট করা হয়েছে। রিড মোর অ্যান্ড মোর, বেশি করে পড়ো, এটা অ্যাডভাইস দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। ডোন্ট মেক এ নয়েজ, শোরগোল করো না, এটা ফরবিড, নিষেধ করা হয়েছে। অর্থাৎ যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব করা হয় সেগুলোকে আমরা বলবো ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার আসি আমরা অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে তখন সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, দিন দিন বাংলাদেশের উন্নতি হোক। এই যে দোয়া বা আশীর্বাদ করা হয়েছে সেটা হচ্ছে আমার অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেমন যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আমার আনন্দ থাকবে, বিস্ময় থাকবে, আবেগ থাকবে, দুঃখ থাকবে। যেমন হোয়াট এ ফুল আই, আমি কি একটা বোকা, এটা একটা দুঃখ প্রকাশ হয়েছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আলাস হি লস্ট দ্য মিট, হায় সে মাংস হারিয়েছে, এটা দুঃখ প্রকাশ পেয়েছে। তাহলে এভাবে আবার যদি বলা হচ্ছে ওহ হাউ মাচ আই ডিজায়ার টু হিয়ার দিস সং, এভাবে কতগুলো বাক্য দেওয়া আছে যেগুলোতে কী করা হয়, মনের আবেগ প্রকাশ করা হয়, বিস্ময় প্রকাশ করা হয়, তখন আমরা তাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেগুলোকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, কি সুন্দর ফুলটি। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। এই যে মনের আবেগ, বিস্ময় যে প্রকাশ পেয়েছে সেগুলোকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যদি আমরা কিছু এক্সারসাইজ করি তাহলে দেখব, যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হয়, এটা দোয়া করা হয়েছে, তার মানে এটা কি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, এটা কি উপদেশ দেওয়া হয়েছে, তাহলে এটা কি ইম্পেরেটিভ সেন্টেন্স। মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো, এটা দোয়া করা হয়েছে, তার মানে এটা কি অপটেটিভ সেন্টেন্স। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, যে জিজ্ঞেস করা হয়েছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ শি কামিং হোম টুডে, সে কি আজ বাড়ি আসছে, জিজ্ঞেস করা হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত, প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, প্রশ্ন করা হয়েছে, এই জন্য প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ হি অ্যান অনেস্ট বয়, সে কি একজন সৎ ছেলে ছিল, প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ সুইটলি দ্য কুকু সিংস, কি মিষ্টি সুরে কোকিল গান গায়, এটা বিস্ময় প্রকাশ পেয়েছে, এই জন্য এটা বিশ্বসূচক, অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তোমরা এই সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।